السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের এই সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচ্য বিষয়টা হলো বর্তমান পরিস্থিতিতে মুসলিম উম্মার করণীয়। আমরা যেহেতু বাংলাদেশে অবস্থান করছি, অবশ্য যারা আমাকে শুনছেন তারা অনেকেই বাংলাদেশের বাইরেও আছেন, কোনো সন্দেহ নেই। আমাদের কাছে বর্তমান পরিস্থিতিতে আমাদের বাংলাদেশের পরিস্থিতিটাই এখন একটা প্রধান ইস্যু। এটা শুধু বাংলাদেশবাসীদের জন্য নয়, সারা বিশ্বের মানুষ এখন বাংলাদেশের দিকে চেয়ে আছে। নানা রকম চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহা বিপর্যয় থেকে রক্ষা করেছেন। এসব নিয়ে আপনারা বহু বিশ্লেষণ শুনেছেন। সেই বিশ্লেষণে আমরা যেতে চাই না। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই এবং তার প্রশংসা, তার প্রতি আমাদের ঈমান প্রত্যয়ের সাথে সারা বিশ্ববাসীর সামনে ব্যক্ত করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করেছেন, হেফাজত করেছেন। বাংলাদেশে স্বৈর শাসনের অবসান হয়েছে। জুলুম এবং জালিমের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে, আলহামদুলিল্লাহ। অবশ্য ভবিষ্যতে আমরা জুলুম মুক্ত হয়ে গিয়েছি এই গ্যারান্টি তো কেউ দিতে পারে না। আপাত দৃষ্টিতে আরো যে রক্তারক্তি হতো সেটা থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের প্রিয় দেশবাসীকে রক্ষা করেছেন, মুসলিম ভাই বোনদেরকে রক্ষা করেছেন। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী হয়তো এখনো দেশের ক্ষতি, মানুষের ক্ষতি ইত্যাদি করার মধ্যে লিপ্ত রয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুন এবং আমাদের দেশবাসীকে, আমাদের মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা চমৎকার আখলাকের সাথে বিশুদ্ধ আকীদা ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করুন। আজকের আলোচনার শুরুতে আমি সেই দোয়া করছি এবং এই আহ্বানও জানাতে চাই যে আসুন আমরা যে মহান সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন সেটাকে গ্রহণ করে আত্মগঠন করি, নিজেদের ঈমান আমলকে পরিশুদ্ধ করি এবং ইসলামী যে জ্ঞানের আলো, সেই জ্ঞানের আলোতে নিজেদেরকে আলোকিত করি, সমাজকে আলোকিত করি, দেশবাসীকে আলোকিত করি এবং বিশ্ববাসীকে আলোকিত করি। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, মুসলিম উম্মাহ, এই যে উম্মাহ কথাটা আমরা উচ্চারণ করলাম, এই উম্মাহ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আল কোরআনে বহুবার ব্যবহার করেছেন। উম্মার প্রশংসায় তিনি এই উম্মাহ শব্দটি ব্যবহার করেছেন। মুসলিম উম্মাকে তিনি বহুবার সম্বোধন করেছেন এবং তাদেরকে জানিয়ে দিয়েছেন যে তারাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। সূরা আলে ইমরানের ১১০ নম্বর আয়াতে কি চমৎকার ভাবেই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অ্যাড্রেস করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ জাতি, যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, অর্থাৎ সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি দৃঢ় প্রত্যয় পোষণ করবে, ঈমান পোষণ করবে। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম। আর যদি আহলুল কিতাবের লোকেরা ঈমান আনতো
তাহলে এটা তাদের জন্য অনেক ভালো হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে তিনি স্পষ্ট করে আমাদেরকে সম্বোধন করে বলেছেন যে তিনি এই উম্মাহকে কিভাবে মুআতাদিল, ন্যায়পরায়ণ জাতিতে উম্মায় পরিণত করেছেন এবং কি উদ্দেশ্যে করেছেন সেটাও তিনি বলে দিয়েছেন। বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। আর এভাবেই আমরা তোমাদেরকে একটি মধ্যম পন্থাবলম্বী তথা ন্যায়পরায়ণ উম্মায় পরিণত করেছি, যেন তোমরা সারা পৃথিবীর সকল মানুষের উপর সাক্ষী হয়ে যাও এবং রাসূলও তোমাদের উপর সাক্ষী হয়ে যান। সুবহানাল্লাহ। আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খিয়ারুল উম্মাহ, দ্য বেস্ট নেশন অব দ্য ওয়ার্ল্ড, সেভাবেই তিনি আমাদেরকে চয়ন করেছেন, নির্বাচন করেছেন। এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব এবং সকল নবী এবং রাসূলের মধ্যে তিনি শ্রেষ্ঠ নবী এবং রাসূল, এবং তিনি শেষ নবী ও রাসূল, তিনি সৈয়দ ওয়ালাদ আদম। সেই বিষয়টি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও পেয়েছি। এবং সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদাআ আলান নাস। ওয়াজতাবাকুম, তিনি তোমাদেরকে চয়ন করেছেন। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, এবং দ্বীনের মধ্যে তোমাদের উপর কোনো শৃঙ্খল এবং কোনো সমস্যা, অসুবিধা তিনি চাপিয়ে দেননি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতার মিল্লাত, দ্বীন, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। তিনি তোমাদেরকে নামকরণ করেছেন মুসলিম, এবং সেখান থেকেই মুসলিম উম্মাহ, মুসলিম উম্মাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আয়াতগুলো আমরা উল্লেখ করলাম, এবং এর বাইরে আরো অসংখ্য আয়াত রয়েছে যেখানে মুসলিম উম্মার পরিচয় দিয়েছেন, তারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি সে কথা বলেছেন, এবং পৃথিবীবাসীর কল্যাণের জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে সেটাও তিনি বলে দিয়েছেন। সারা পৃথিবীর মানুষকে সত্যের সাক্ষ্য তারা দিবে, তারা সারা পৃথিবীর মানুষকে সত্য ও সততা শেখাবে, জগতের কল্যাণে কাজ করবে। সে বিষয়টা উঠে এসেছে আমাদের আল কোরআনের অসংখ্য আয়াতে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার অসংখ্য উক্তিতে, তার ভাষ্যে, এবং বিদায় হজের ভাষণেও। বিদায় হজের ভাষণের সেই উক্তিটি আমাদেরকে উদ্বেলিত করে, সারা পৃথিবীর মানুষকে শিহরিত করে, তাদের শির দ্বারা খাড়া হয়ে যায় আলাইহি ওয়াসাল্লামের সেই শ্রেষ্ঠ বাণীটি শুনে, যা তিনি বিদায় হজের ভাষণে দিয়েছিলেন। সেটি হলো, ইন্না আমওয়ালাকুম ওয়া আনফুসাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি ইয়াউমিকুম হাযা কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। নিশ্চয়ই তোমাদের সম্পদ, তোমাদের জান এবং তোমাদের ইজ্জত, তোমাদের মান সম্মান ও মর্যাদা ততটাই সম্মানিত যতটা সম্মানিত তোমাদের আজকের এই দিন, যতটা সম্মানিত তোমাদের আজকের এই মাস, যতটা সম্মানিত তোমাদের আজকের এই শহর। সুবহানাল্লাহ। আমরা জানি আরাফাত দিন অন্যতম শ্রেষ্ঠ দিন, এবং জিলহজ মাস অন্যতম একটি হারাম মাস। মক্কা নগরী পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত জায়গা, আহাদুল হারামাইন, দুই হারামের মধ্যে অধিক মর্যাদাপূর্ণ হারাম।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এই যে এতটা সম্মানিত আল্লাহর কাছে, আল্লাহর বান্দাদের কাছে মানুষের জানমাল ততটাই সম্মানিত। ফলে বোঝাই গেল এই উম্মাহ পৃথিবীর শ্রেষ্ঠ জাতি কেন হলো। কারণ এটা হলো মানবাধিকারের একটা ইউনিভার্সাল ডিক্লারেশন। পৃথিবীর মানুষ নানা ঘোষণা দেয়, সেই ঘোষণার পেছনে থাকে চাতুরতা, চালাকি, এবং সেখানে থাকে আসলে এক ধরনের বৈষম্য, এক ধরনের বৈষম্য আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ দেখছে, আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর মানুষ নানাভাবে বৈষম্য তৈরি করে রেখেছে। এমনকি মুসলিমদের মধ্যে যারা সত্যিকার ভাবে দিনকে মেনে চলে না, আল্লাহর মুখলেস মুসলিম বান্দা নয়, মোমেন বান্দা নয়, নামকা ওয়াস্তে মুসলিম, এরাও কিন্তু বৈষম্য সৃষ্টি করে রেখেছে। বৈষম্য সৃষ্টি করে রেখেছে অমুসলিমরা। তারা নিজেদের দেশকে করেছে নিরাপদ, আর মুসলিম জনপদ গুলোকে যুদ্ধে এবং রক্তে রঞ্জিত করেছে। এবং তাদের যারা অনুসারী মুসলিমদের মধ্য থেকে, তারাও কিন্তু মুসলিম জনপদকে রক্তে রঞ্জিত করেছে, যেমনটি হয়েছিল আমাদের বাংলাদেশ কয়েকদিন আগে মাত্র। সেখানেও ছিল নানা রকম বৈষম্য, ছিল না মতের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা। আপনারাও জানেন যেখানে মেয়েরাও হিজাব করতে পারতো না, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ইউনিভার্সিটিতে, প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে, অফিসে, নানা জায়গায়, এবং অনেককেই দাড়ি কামাতে বাধ্য করা হতো। এবং যারা দিন মেনে চলে, টাকনোর উপর পাজামা পরে, তাদেরকেও বাধ্য করা হতো না, হয় চাকরি নয় পাজামা, অথবা প্যান্ট টাকনুর নিচে পড়তে হবে ইত্যাদি। তো এই যে বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের মুসলিম ছাত্র জনতা জেগে উঠেছিল আলহামদুলিল্লাহ। এবং তাদের অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আল্লাহ তাআলা একটা সাফল্য দিলেন। যে কোনো সাফল্যের জন্য লাগাতার পরিশ্রম করা লাগে এবং সাহসিকতার সাথে এগিয়ে যেতে হয়। এবং তরুণরা যদি সেই নেতৃত্বে আসে, তাহলে আল্লাহর সিস্টেম অনুযায়ী তার সাফল্য অবধারিত। যেমনটি আমরা মুসলিম নেতৃত্বের মধ্যে আমরা দেখেছি, আবু জাহেলকে তরুণরাই হত্যা করেছিল যুদ্ধাবস্থায়, সেই বদরের যুদ্ধে আপনারা জানেন। এবং উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সেনাপতি করে দিয়েছিলেন। মোহাম্মদ বিন কাসেম, এরা সবাই তরুণ। তারেক বিন জিয়াদ, খালিদ বিন ওয়ালিদ, এরা যখন জগৎ বিখ্যাত সেনাপতি হয়েছিল, এনারা ছিলেন আসলে তরুণ। এনারা তরুণ, এনাদের ইমান আকিদার প্রবল প্রতাপ যেমন ছিল শক্তি, ঠিক তেমনি শক্তি ছিল যুদ্ধক্ষেত্রে কিংবা যে কোনো প্রচেষ্টায়, যে কোনো সংগ্রামে তারা ছিলেন প্রথম সারিতে। তো এই যে সাফল্য আসলো, আল্লাহ একটা বিপর্যয় থেকে রক্ষা করলেন। আল্লাহ এখন মানুষকে হয়তো অনেক কিছু করার একটা সুযোগ তৈরি করে দিলেন। এই সময় আমাদের করণীয়টা কি, সেটা নিয়ে আজকে আমাদের ভাবতে হবে। আমরা আসলে অনেক সময় আবেগে খুব বেশি প্রভাবিত হই, আবেগ দ্বারা তাড়িত হই। আমাদের কমেন্ট গুলো আবেগপ্রসূত, চিন্তা ভাবনা না করে অনেক সময় আমরা কাজ করি। এই জন্য আপনি দেখবেন, আমি আমাদের দেশের প্রেক্ষাপটে কথা বলছি, এবং আমি যখন বিদেশের বিভিন্ন জায়গা সফর করেছি, এমনকি ইউরোপ আমেরিকা, সেখানে আমাদের বাঙালি কমিউনিটির যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, আমি সেখানেও লক্ষ্য করেছি যে একটা উন্নত দেশে থেকেও তারা কিন্তু তাদের চিন্তা চেতনাকে উন্নত করতে পারেনি। আমরা যে কাজটা মানে আমাদের করণীয় গুলো, যখন যে সুযোগগুলো আসে, সেগুলোকে করার জন্য যেই পরিমাণ মেধাভিত্তিক শ্রম দরকার, মেধা বিনিয়োগ করা দরকার, গবেষণা করা দরকার, এবং জ্ঞান ভিত্তিক আমাদের পলিসি স্ট্র্যাটেজি তৈরি করা দরকার, সেটার কিন্তু প্রচন্ড অভাব। সেটার প্রচন্ড অভাবেই অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সাফল্যগুলো দেন, সেটা আমরা ধরে রাখতে পারি না। যে সুযোগগুলো দেন, সেটা আমাদের হাতছাড়া হয়ে যায়। তো এটা হতে দেয়া যায় না। আজকে আমাদের সামনে যে সুযোগগুলো এসেছে, এই সুযোগগুলো থেকে আমাদেরকে কিন্তু
নিজেদেরকে তৈরি করতে হবে, আত্মগঠন করতে হবে, সমাজকে গঠন করতে হবে, সমাজ উন্নয়ন লাগবে, দেশকে গঠন করতে হবে, কিন্তু কিসের আলোকে? যখন কোনো মুসলিম দেশে কোনো অকারেন্স হয়ে যায়, ঘটনা ঘটে, আপনি দেখেন সারা বিশ্ব সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে, এবং প্রত্যেক ধর্মের মানুষ, প্রত্যেক দেশ, হোক সেটা প্রতিবেশী দেশ অথবা সেই সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো দেশ, প্রত্যেকেই কিন্তু ভাবে যে এই যে বাংলাদেশ, এই দেশের বর্তমান পরিস্থিতিতে থেকে আমরা কিভাবে আমাদের বেনিফিটটা তুলে আনতে পারবো, আর আমাদের করণীয়টা কি। আমরা যারা এদেশের নাগরিক, আমরা যারা এদেশের মানুষের সাথে মিশে আছি, এদেশের জমিনকে যারা আমরা ভালোবাসি, যে জমিনে দীর্ঘ হাজারো বছরের বেশি ধরে মুসলিম এবং মুসলিম ব্যক্তিবর্গ বসবাস করে এসছেন, ইসলামের এখানে নানা ইবাদত থেকে আরম্ভ করে কার্যক্রম পরিচালিত হয়েছে, সেই মহান দেশে আসলে আমরা কতটা আমরা ভূমিকা রাখতে পারছি, কতটা অবদান রাখতে পারছি, এই বিষয়গুলো কিন্তু আমরা একদমই ভাবছি না। এর ফলে কি হচ্ছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের মাদ্রাসা, আমাদের স্কুল কলেজ, সবগুলোতেই আমাদের যে ইতিহাস ঐতিহ্য সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে, আর অন্য জাতীয় বিজাতীয় চিন্তা ভাবনা, কৃষ্টি, কালচার, পোশাক, এসব কিছুতে ভরে যাচ্ছে। আমরা কিন্তু অনেক সময় শুধু দর্শক থাকি, আমরা দেখি না, ভেতর থেকে, গভীর থেকে চিন্তা করি না, এবং আমাদের আগামী 20, 50, 100 বছর মুসলিম উন্নয়ন কিভাবে হবে, ইসলামের উন্নয়ন কিভাবে হবে, সেটা নিয়েও আমরা অনেক সময় ভাবি না। আমি তাই আপনাদেরকে আহ্বান করবো, আসলে আমরা একটু ভাবি কি আমাদের করণীয় বর্তমানে এই সময়। আমি সে বিষয়গুলো আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরতে চাই। প্রথমত আমরা বলবো, আমরা মুসলিম উম্মাহ, আমরা কিন্তু আইসোলেটেড কোনো জাতি না, আইসোলেটেড অথবা আলাদা, মানে জাতির বা দেশের মূল ধারা থেকে বিচ্ছিন্ন আসলে কোনো কোনো সম্প্রদায় না। আমরা এই দেশের মূল ধারার মানুষ, মুসলিম উম্মাহ। বাংলাদেশের আপনারা জানেন প্রায় 90%ই হচ্ছে মুসলিম, তাইলে এটাই তো মূল, তাই না? অতএব যে কোনো জাতীয় ইস্যুতে, যে কোনো আহ, 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 মানে গুরুত্বপূর্ণ ইস্যুতে আমাদেরকে, আমাদের উম্মাহকে, আমাদের ইসলামকে প্রাসঙ্গিক রাখতে হবে। যে কোনো জায়গায় আমরা আইসোলেটেড হয়ে যাচ্ছি, সে আইসোলেশন থেকে নিজেদেরকে ফ্রন্ট লাইনে নিয়ে আসতে হবে, নিজেকে সবার কাছে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক করে তুলতে হবে। প্রাসঙ্গিক করে তোলার এটা একটা যোগ্যতা, এটা একটা দক্ষতা, এটা চাইলে কেউ পারবেন না, কিন্তু এই ভাবনাটা আগে মাথায় নিয়ে আসতে হবে যে আমি এই জাতির মূল প্রসঙ্গ, আমি এই জাতির মেইন স্ট্রিম, মূল ধারা। অতএব আমাকে যেন সবাই এস্টিমেট করে, আমাকে যেন সবাই হামেশ কিংবা একটা একটা প্রান্তে ফেলে না রাখে। আমাদেরকে অনেকেই, যারা আমরা ইসলাম পালন করি, তাদেরকে প্রান্তে ফেলে রাখে অনেকে, কারণ আমরা সবসময় অল্প কিছু থিওরি, কিছু মাসালা মাসালা মাসাইল নিয়ে নিজেদের মধ্যে খুব ঝগড়া করি, একে অপরকে একদম খুব তাচ্ছিল্য করি, ছোট করি। ফলে আশপাশের মানুষরা, এমনকি সাধারণ শিক্ষিত মানুষরা মনে করে যে এরা কিছু মাসলা মাসাল ছাড়া কিচ্ছু বুঝে না, এরা সমাজ বুঝে না, এরা আহ, আহ, মানুষের নিড বুঝে না, মানব কল্যাণ বুঝে না, চ্যারিটি বুঝে না, সমাজ উন্নয়ন বুঝে না। এই ধরনের বিষয়গুলো আমাদের দিকে তাক করা হয় আমাদের অনেকেরই কারণে। আমরা মূলধারায় প্রবেশ করতে পারছি না, আমরা সমাজের সবার সাথে নিজেকে একাত্ম করে নিতে পারছি না, যারা আমরা ইসলামকে অত্যন্ত ভালোবাসি। ইসলাম সমাজ কল্যাণের যে বিশাল দিক আমাদের সামনে, বিশ্ববাসীর সামনে উন্মুক্ত করে দিয়েছে, এবং সমাজ কল্যাণের যে সৌন্দর্য বিশ্ববাসীর সামনে প্রকটিত করেছে, সেটাকে আমাদের ধারণ করতে হবে, আমাদের জীবনে ধারণ করতে হবে।
আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রে সেটা প্রয়োগ করার মধ্য দিয়ে আমরা আমাদের নিজেদেরকে, আমাদের মুসলিম ব্যক্তিত্বদেরকে, আমাদের ওলামায়ে কেরামকে, আমাদের ইসলামিক কমিউনিটিগুলোকে আমরা সমাজে রিলিভেন্ট করতে পারি। একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন এখন আমরা জানি যে ইতোমধ্যে দেশ জুলুম এবং জালেম থেকে মুক্ত হওয়ার পরে নতুন কোন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়নি, যদিও আজকে আমরা জানি কিছুক্ষণ আগে সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে যাওয়ার কথা বঙ্গভবনে, এতটুকু আমরা শুনেছি। আমরা এখন আমাদের আলোচনা চালিয়ে যাচ্ছি, হয়তো পরে বিস্তারিত শুনতে পারবো। এর আগে গত 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, আজকে তো 8 তারিখ, এই 3 দিন দেশে নানা ধরনের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। এই জায়গায় আমরা দেখি যে আমাদের অনেক ভালো কাজ করার মতো সুযোগ ছিল, এবং আমি আপনাদেরকে সুসংবাদ দিতে চাই যে হয়তো আপনারাও লক্ষ্য করেছেন, আমরা লক্ষ্য করেছি যে আমাদের তরুণরা এবং আমাদের মুসলিম ভাই বোনেরা এবং বিভিন্ন জায়গায় বয়স্কদেরকেও আমি দেখেছি, তারা যেই যেই শূন্যতা সৃষ্টি হয়েছে সরকার গঠিত না হওয়ার কারণে, এবং পুলিশদের তাদের দায়িত্ব পালনে না থাকার কারণে, তারা কিন্তু সেই গ্যাপটা সুন্দরভাবে পূরণ করে দিয়েছে। 3 দিন আমি লক্ষ্য করলাম এখানে, আমি একজন সাদা দাড়িওয়ালা, একজন নয় বরং বেশ কয়েকজনকে দেখলাম। সবাই এখন আমরা তরুণদের প্রশংসা করছি, অবশ্য প্রশংসা করতেই হয়, তারা অবশ্যই খুব ভালো ভালো কাজ করেছে, এবং তারা সততার স্লোগানে এবং সততার চরিত্রে তারা নিজেদেরকে উদ্বুদ্ধ করতে চাচ্ছে, সেটা আমাদের কাছে অবশ্যই আশার জায়গা। তবে এই জায়গায় আমাদের আরো কিছু কথা আছে, সেটা হয়তো আমরা পরে বলবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই পাড়ায় পাড়ায় মহল্লায় যেন ডাকাতি না হয় পাহারা দিচ্ছে। অনেকেই বিভিন্ন স্থাপনা পাহারা দিচ্ছে, কারণ ইতিমধ্যে অনেক স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে, দুর্বৃত্তকারীরা সেটা করেছে। এমনকি আমরা মাদ্রাসার ছাত্রদেরকে এবং শিক্ষকদেরকে এবং পাড়া মহল্লার তরুণ মুসলিম জনতাকেও আমরা দেখছি, তারা মন্দিরকে পর্যন্ত পাহারা দিচ্ছে। আমরা জানি দুর্ভাগ্যজনকভাবে একটা বিদ্বেষ তো মানুষের মধ্যে কাজ করে। আমরা দেখেছি কোনো কোনো দেশের টিভিতে আমাদের এখানের পরিস্থিতির অবনতির কথা অনেক মিথ্যা মিশ্রিত করে প্রকাশ করা হচ্ছে, গুজব তৈরি করা হচ্ছে। হ্যাঁ, বলা হচ্ছে যে প্রচুর সংখ্যালঘু অমুসলিম হিন্দু এদেরকে মারা হচ্ছে। হচ্ছে না সেটা আমরা বলবো না, যেহেতু এখন শৃঙ্খলা রক্ষার মতো শৃঙ্খলা বাহিনী নেই। কিন্তু এখানে আমাদের বিশাল জনতা যে পজিটিভ কাজ করছে, সেটা একটা চমৎকার দৃষ্টান্ত। সেই কথাটা আমাদেরকে প্রচার করতে হবে। দিনী কমিউনিটি এখানে যেগুলো আছে, এবং কমিউনিটি বেস যারা কাজ করেন, তারা দিনী ভাইদেরকে নিয়ে এই ধরনের নেকির কাজ আরো বেশি আকারে করতে পারেন। বিচ্ছিন্নভাবে যে ঘটনাগুলো ঘটছে সেটাও যেন না ঘটে, এবং এই জন্য মানুষকে সচেতন করতে পারেন। ছোট ছোট লিফলেট ফটোকপি করে বা প্রিন্ট করে তারা প্রত্যেক বাসায় বাসায় গিয়ে দিয়ে আসতে পারেন, মানুষকে দিয়ে আসতে পারেন, সচেতন করতে পারেন। আসলে আমরা লক্ষ্য করেছি যে আহ, ভালো কাজ করার একটা চিন্তা মানুষের মধ্যে থাকে, সেটা সুপ্ত আকারে থাকে। যখন পরিবেশ খারাপ হয়ে যায় সবাই খারাপের দিকে চলে যায়, কিন্তু যখন কাউকে নসিহা দেওয়া হয়, রিমাইন্ডার দেওয়া হয়, তখন মানুষ ফিরে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই তো বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মানুষকে স্মরণ করিয়ে দাও, উপদেশ দাও, তাহলে সেটা তাদের উপকার করবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দিনু আন-নাসিহা, দিন হচ্ছে নাসিহা, মানুষকে সুন্দর উপদেশ দেওয়া এবং মানুষের কল্যাণ কামনা করা। ফলে আজকের এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে আমরা নানা কাজ করতে পারি, যেগুলো আমরা বলেছি। তার বাইরেও আমরা, যেমন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, তাদের অনেক ফোন নাম্বার আছে বিভিন্ন এলাকা ভিত্তিক, কেউ হঠাৎ কোনো বিপদে পড়লে সেটা সেটা আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি, এবং মানুষকে আমরা সচেতন করতে পারি, মানুষকে আসলে কল্যাণমুখী চিন্তা ভাবনা তাদের মাথায় ঢুকিয়ে দিতে পারি। এবং আমরা যখন মসজিদে নামাজ পড়ি, প্রত্যেক নামাজের পরে আমরা তাদেরকে কিছু নসিহত দিতে পারি যে আমরা নিজ নিজ এলাকাকে শান্ত সুন্দর রাখবো।
নতুন একটা ইন্টারিম গভর্নমেন্ট আসার পরেও তাদের সবকিছুকে সুন্দর করতে একটু সময় লাগবে। এই সময়ে আমরা যারা আজকে বর্তমান সুন্দর একটা সাফল্য পেলাম, দেশকে মুক্ত করা হলো, তাহলে সে অবস্থায় এই দেশটা যেন সুন্দরভাবে থাকে, সেই অ্যাডভান্টেজটা আমাদেরকে নিতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো সেটি হচ্ছে, আমরা যারা দিন পালন করছি এবং দিনদারি রক্ষা করার চেষ্টা করছি, আমাদের সকল ভাই বোন যারা সোশ্যাল মিডিয়াতে বিচরণ করেন, তারা একটা ন্যারেটিভ তৈরিতে সাহায্য করতে হবে। কারণ সোশ্যাল মিডিয়া আসলে অনেকগুলো ন্যারেটিভ তৈরি করে, তাই না? আজকে নতুন সরকার এসেছে এবং জুলুমের বিদায়ের পরে, জালেম এবং স্বৈর শাসকের বিদায়ের পরে সমাজে নতুন করে অনেক ন্যারেটিভ তৈরি হবে। আপনি আমি যদি ন্যারেটিভ গুলো তৈরি করতে না পারি, তাহলে কিন্তু অন্যরা ন্যারেটিভ গুলো তৈরি করবে, অন্যরা করেই যাচ্ছে। আমাদের যদি কোনো ন্যারেটিভ না থাকে, তাহলে কিন্তু অন্য ন্যারেটিভ গুলোই সমাজে প্রতিষ্ঠিত হবে। আপনারা জানেন যে সবাই তার নিজ নিজ আদর্শ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আমরা এখানে যারা মুসলিম আছি, আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে চলার যে বিষয়টা, এবং আখলাক, বিশুদ্ধ আকীদা, ঈমান, সুন্দর ব্যবহার, আচরণ, এই যে আহ, আহ, মানে আমাদের এই বিষয়গুলো রয়েছে, এগুলো চমৎকারভাবে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, যেন মানুষ আর কোনো ব্লেম দিতে না পারে। একটা সুন্দর ন্যারেটিভ যেন তৈরি হয়ে যায়, যেন মানুষ আমাদের আচরণ, আমাদের কল্যাণমুখিতা এবং সমাজের উন্নয়নে মেন স্ট্রিমের সদস্য হিসেবে অংশগ্রহণ, এর মাধ্যমে যেন কেউ আর আমাদেরকে সাম্প্রদায়িক, মৌলবাদী, জঙ্গি, রাজাকার, ধর্মান্ধ এই ধরনের ব্লেম না দেয়, বরং এই সমস্ত বয়ানের আমরা যেন মূলোৎপাটন করে ফেলতে পারি, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। সাহাবাই কেরামকে আপনারা লক্ষ্য করতে পারেন। সাহাবাই কেরাম তারা এই ন্যারেটিভ গুলো তৈরি করেছিলেন, ফলে তাদের আশেপাশে প্রাথমিকভাবে এবং পরে অন্যান্য দেশগুলো তাদেরকে দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করেছে। ওমর ইবনুল খাত্তাবের সময় বলা হয়, সারা পৃথিবীর অর্ধ দুনিয়া ইসলামের ছায়াতলে চলে এসেছিল। এটা কেন? তারা একটা চমৎকার ন্যারেটিভ তৈরি করেছিলেন। তারা শুধু তসবিহ আর জায়নামাজ দিয়ে বসেছিলেন না, তারা মসজিদের চার দেয়ালের মধ্যে বন্দী ছিলেন না, তারা বিশ্বকে জয় করেছেন। তারা জ্ঞানের ঝান্ডাকে ঊর্ধ্বে উড্ডীন করেছেন। তারা হককে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। এবং মুআমালাতের ক্ষেত্রে আপনি দেখেন না, কি রাষ্ট্রনায়ক হিসাবে, রাষ্ট্রনায়ক, মুসলিম রাষ্ট্রনায়ক, খলিফা, তারা তো রাত্রেও বিচরণ করতেন, কে কোথায় কষ্টে আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো ন্যারেটিভ, এগুলো ন্যারেটিভ। আজকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই বাংলাদেশের মুসলিম তরুণদের মধ্যে আমরা আশার আলো দেখতে পাচ্ছি। তাদের মধ্যে অনেকেই দিন শেখার জন্য নিজেদেরকে উজাড় করে দিচ্ছেন, আখলাকের পরিচয় দিচ্ছেন, উদারতার পরিচয় দিচ্ছেন। সুতরাং আমরা চাইবো যে আমাদের মুসলিম তরুণরা হোক, মুসলিম ব্যক্তিত্ব হোক, আহ, 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 ধর্মীয় ব্যক্তিত্ব, ইমাম, খতিব এবং স্কলার, ওলামায়ে কেরাম, প্রত্যেকের আচরণের মধ্যে দিয়ে যেন একটা মুসলিম ন্যারেটিভ তৈরি হয়, সে চেষ্টা আমরা করব। আমরা এই জন্য সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে প্রচার মাধ্যমগুলোকে কাজে লাগাবো। আমরা ইসলামের প্রমোশনের জন্য ছোট ছোট আর্টিকেল লিখতে পারি, ছোট ছোট ভিডিও ক্লিপ তৈরি করতে পারি। যাদের সামর্থ্য নেই, তারা অন্যভাবে ট্রাই করতে পারেন। তারা ভালো লেখাগুলো শেয়ার করে দিতে পারেন, ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন, লাইক দিয়ে কন্ট্রিবিউট করতে পারেন। হ্যাঁ, অনেকেই তো দেখেন আজকাল ফেসবুক এবং ইউটিউব, খারাপটাতে মানুষ লাইক দিচ্ছে। তাহলে খারাপটাতে লাইক দিলে যদি গুনাহ হয়, তাহলে ভালোটাতে লাইক দিলে তো সওয়াব হবে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি চমৎকার ভাবে বুঝিয়েছেন, যখন তিনি বললেন, অফি বুদআ আহাদিকুম সাদাকা, তোমাদের প্রত্যেকের লজ্জাস্থানের মধ্যেও রয়েছে সাদাকা, সওয়াব। তখন সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, বললেন যে একজন ব্যক্তি তার শারীরিক কামনা মেটাবে আর তার সওয়াব থাকবে, কি বলেন ইয়া রাসূলুল্লাহ? তখন তিনি বললেন, একজন ব্যক্তি তার এই শাহওয়াত কামনা যদি অবৈধভাবে সে সম্পন্ন করে, তাহলে কি তার পাপ হবে না? তখন সবাই বলে, হ্যাঁ, পাপ তো অবশ্যই হবে, জেনা ব্যভিচার তো পাপের কাজ।
তখন তিনি বললেন, যদি সে সেটা বৈধভাবে ব্যবহার করে তাহলে তো তার সওয়াব হবে। তখন সাহাবায়ে কেরাম বুঝলেন, আমাদেরকে এটা বুঝতে হবে, যে সমস্ত জায়গায় পাপ আছে সেখানে যদি তার রিপ্লেসমেন্টে আমরা পুণ্যকে স্থাপন করতে পারি, তাহলে সেটা তো অবশ্যই বিশাল সওয়াবের কাজ। এই কাজগুলো করতে হবে, এগুলোকে ছোট করা যাবে না। এবং আমাদেরকে আরো এক্সপ্লোর করতে হবে। আমি তো আসলে জাস্ট উদাহরণস্বরূপ বললাম, অনলাইন দুনিয়া এখন অনেক বড়। এখানে এআই চলে এসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে অন্যরা যদি মুসলিমদেরকে খুব দ্রুত দমিয়ে ফেলতে পারে, তাহলে আমরা কেন অগ্রসর হতে পারবো না? অতএব বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমরা মুসলিম হলেই আইসোলেটেড হয়ে যাব, খালি মসজিদের মধ্যে থাকবো, কোনো ধরনের দুনিয়াদারির মধ্যে যাব না, এটা যেন না হয়। তৃতীয়ত যে বিষয়টা বলবো সেটা হলো, আমরা রিসার্চ করব। রিসার্চ বেসড কথাবার্তা আমাদেরকে বলতে হবে, আন্দাজে কথাবার্তা না, আন্দাজে না। মুসলিম, এই যে দলিল নির্ভর কথার কথা আমরা বারবার বলছি, ইসলামের প্রত্যেকটা অথেন্টিক হুকুমের পিছনে, বক্তব্যের পিছনে একটা দলিল আছে। সেই দলিলটা বের করে দলিল ভিত্তিক কথা বলা, এটাই মূলত রিসার্চ। এই জন্য প্রত্যেক রিয়াল মুসলিম মূলত এক একজন গবেষক, রিসার্চার। কিন্তু আনফর্চুনেটলি আমরা ইসলামের বেসিকটা এখন জানি না। আমাদের অনেক হাজার হাজার মানুষ, অনেক লোক যারা মাদ্রাসায় পড়েছে, কামিল, দাওরা পাস, এরাও দেখা যাচ্ছে ইসলামের বেসিকটা জানে না। সহিহ আকীদাগুলো সম্পর্কে ওয়াকিফাল না, ভুল বিভ্রান্তিকর কথাবার্তা বলে। সেদিন দেখলাম যে সুবহানাল্লাহ, কিছু পাবলিক ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর তারা বলছেন মাওলা আলী, মাওলা আলী। ইয়া সালাম! পাক পাঞ্জাতন শিয়াদের আকীদাগুলো তারা ধারণ করছেন এবং সেটা নিয়ে সেমিনার করছেন, আর বলছেন এই বাংলাদেশে আমরাই প্রথম সেমিনার করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। রিসার্চ হতে হবে অথেন্টিক, রিয়াল ইসলামটাকে ধারণ করতে হবে। তা না হলে তো আপনি ইসলামের নামে উল্টাপাল্টা কন্টেন্ট তৈরি করবেন, উল্টাপাল্টা কথা বলবেন, সেমিনার করবেন, এ তো ইসলাম আরো ক্ষতিগ্রস্ত হবে, মুসলমানরা বিভ্রান্ত হবে। সম্মানিত ভাইরা, অতএব আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়টাতে আমাদের মুসলিম কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করতে হবে, ভালো রিসার্চার তৈরি করতে হবে, ভালো রিসার্চ বেসড স্কলার তৈরি করতে হবে, তহলিবুল ইলম তৈরি করতে হবে, এবং যারা দিনকে ভালোবাসেন, হন তিনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসক কিংবা ব্যবসায়ী, তাদেরকেও আসলে ইসলামের বেসিকটা জেনে রাখতে হবে। তাহলেই আমাদের ওই যে সুন্দর ন্যারেটিভটার কথা বলছি সেটা তৈরি হবে। চতুর্থত আরেকটা কথা আমি বলবো এখানে, আমাদের সকল কার্যক্রমকে সুসংগঠিত করা, সুসংগঠিত করা। আমি দলবাজি স্ট্যান্ডবাজির কথা বলছি না। সমস্ত কার্যক্রমকে যদি আপনি সুশৃঙ্খল ভাবে সংগঠিত না করেন, তাহলে তো তার বারাকা থাকবে না, তার বারাকা থাকবে না। অতএব আপনি এলমি কার্যক্রমকে সংগঠিত করবেন, দাওয়া কার্যক্রমকে সংগঠিত করবেন, আপনি আহ, 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 আরো যে সমস্ত গঠনমূলক কাজ আছে, সমাজ উন্নয়ন কাজগুলোকে, সমাজ কল্যাণের কাজগুলোকে, বিভিন্ন দুস্থদের উদ্দেশ্যে যে চ্যারিটি কাজগুলো করেন, এই সব কিছুকে সুসংগঠিত করতে হবে। বিচ্ছিন্নভাবে করলে এর ফায়দা পাওয়া যাবে না। আপনি যদি ধরেন, আমি আপনাকে বললাম 100 কোটি টাকার কাজ করলেন, এই এখানে ওখানে দিয়ে দিলেন, এসে হলো না তো। এভাবে মানে টাকা সব খরচ করতে আপনার বেশি সময় লাগবে না, কিন্তু এর ফসল তুলতে পারবেন না। যে কোনো দাওয়া কার্যক্রম, যে কোনো চ্যারিটি, সমাজ উন্নয়ন, সমাজ কল্যাণ, এসব কাজকে অত্যন্ত সুনির্দিষ্ট লক্ষ্যভেদী সুসংগঠিত ভাবে কাজ করতে হবে, এবং এর জন্য একটা সুন্দর মডেল এবং রূপরেখা তৈরি করতে হবে, যাতে করে দেশে বিদেশে এবং বিশ্বের সর্বত্র ইসলামের সৌন্দর্য প্রকাশ পায়। এবং ইসলামের সৌন্দর্য প্রকাশ পাওয়ার মতো অনেক এলিমেন্ট আমাদের সবার হাতে হাতে থাকে। পঞ্চমত যে বিষয়টি আমি বলবো এখানে, সেটি হচ্ছে, আমরা যারা ইসলামকে ভালোবাসি, তারা নানা সংগঠন, নানা গ্রুপ আকারে কাজ করছেন। এটা কিন্তু ইসলামে নিষিদ্ধ নয়। কারণ আমি হয়তো একটা সার্কেলে কাজ করছি,
আমাদের সাথে আরো অনেকে আছেন সংঘবদ্ধভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, যেমন আমাদের কুল্লিয়াতুল কোরআন, আমাদের ইমাম বুখারী ট্রাস্ট, এর মধ্যে সম্পৃক্ত আছেন হাজার হাজার মানুষ নানাভাবে। কেউ হয়তো আমাদেরকে সাহস দিচ্ছেন, কেউ হয়তো আমাদেরকে কিছু ডোনেশন দিচ্ছেন, কেউ হয়তো আমাদেরকে কিছু কনসেপ্ট দিচ্ছেন, নানা ধরনের ভলেন্টারি কাজের আঞ্জাম দিচ্ছেন। এই যে একটা গ্রুপ, ইমাম বুখারী ট্রাস্ট, আরেকটা প্রতিষ্ঠান কুল্লিয়াতুল কোরআন কারীম, আরেকটা প্রতিষ্ঠান তাইবা একাডেমি, এভাবে অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু কাজ করছে। অনেকগুলো ইসলামিক সংগঠনও কাজ করছে। এগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত, একে অপরের পরিপূরক হিসেবে কাজ করা উচিত। অবশ্য সেই জন্য কিছু পূর্বশর্ত রয়েছে। বিশুদ্ধ আকীদা পোষণ করা, ইমানের মধ্যে থাকা, ইমান বিরোধী অবস্থানে না যাওয়া, অমুসলিমদের কৃষ্টি কালচারকে ফলো না করে, ইত্যাদি শর্তগুলো রয়েছে। এই শর্তগুলো মানা সাপেক্ষে আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংঘবদ্ধ ফোরামে কাজ করছি, তাদের বৃহত্তর ঐক্যটা প্রয়োজন। বৃহত্তর ঐক্যটা একটা পরিপূরক ফোরাম হিসাবে কাজ করে, তখন কাজগুলো অনেক বেশি ফ্রুটফুল হয়, রেজাল্ট ওরিয়েন্টেড হয়। এগুলো করতে গিয়ে যেন দলাদলি না হয় সেটা খেয়াল রাখতে হবে। এটাকে বলা হয় তাহাজ্জুব। হ্যাঁ, তাহাজ্জুব, তাফাররুক, এটাকে মাযমুম বলা হয়েছে। ওয়ালা তাতাফাররাক। আহ দলাদলি করতে গিয়ে দেখা যাচ্ছে আমরা একে অপরের শত্রু হয়ে যাচ্ছি, এবং মুসলিমদের মধ্যে রাজনৈতিক দলাদলিটা সবচেয়ে ভয়াবহ। অনেক সময় ধর্মীয় দলাদলিটাও অনেক ভয়াবহ। সেগুলো কিন্তু ইসলামের দৃষ্টিতে নিন্দিত। আর যেটা নন্দিত, সেটা হলো আসলে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করা। যেমন ব্যবসায়ী সংগঠন, যেমন সাংবাদিক ফোরাম, যেমন যারা আইনজীবী রয়েছেন, তারা আইনের প্রয়োগটা শরিয়া লঙ্ঘন না করে কি করে হতে পারে, এটা মুসলিম আইনজীবী অবশ্যই ভাববেন। আইনি পেশায় যারা থাকেন, তারা যদি অবৈধ কোনো কাজে লিপ্ত না থাকেন, তারা যদি মানুষকে আইনি সহায়তা দিয়ে থাকেন এবং শরিয়া লঙ্ঘন থেকে মুসলিম সমাজের আইনকে রক্ষা করেন, তাহলে তো এটা কত চমৎকার একটা বিষয় হয়। আরো পেশাজীবীদের মধ্যে আছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা প্রশাসনে আছেন, সাবেক সেনা কর্মকর্তা আছেন, লেবার গ্রুপ আছেন, বিভিন্ন রকম নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেটাকে আমরা এনজিও বলি, আছেন। এভাবে নানা ধরনের ফোরাম আছে। এদের মধ্যে যারা ইসলামকে ভালোবাসে, যারা দিনদারের উপরে নিজেদেরকে গড়ে তুলতে চায়, তারা কিন্তু এমন ভাবে কাজ করতে হবে যেন আমরা ক্ল্যাশে লিপ্ত না হই, হানাহানিতে লিপ্ত না হই, একে অপরের পরিপূরক হিসাবে কাজ করি। তাহলে বৃহত্তর ঐক্যটা হবে, তাহলে বৃহত্তর ঐক্যটা হবে। মনে রাখবেন, কিছু মাসালা মাসাইলে আমাদের ইখতিলাফ থাকবে, ওটাকে আপনি কোনোদিন নাই করতে পারবেন না। ওটার ভিত্তিতে কাদা ছোড়াছড়ি বন্ধ করতে হবে। আমরা ইমানের ভিত্তিতে, কোরআন সুন্নাহর ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে পারি। তাহলেই ধীরে ধীরে একটা দাবি তুলি, সবাই মানতে বাধ্য হবে। তরুণদের এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, আপনি খেয়াল করেন, সবাই কোটা বিরোধী বলে, মূল ব্যাপারটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন। সেটাকে দেখেন কিভাবে মানে সাফল্য মণ্ডিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন। আল্লাহু আকবার। তাতে বোঝা গেল যে আল্লাহর একটা নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে আমরা যদি চলি, এবং সেই নিয়মের মধ্যে অবশ্যই ঐক্যবদ্ধ একটা প্রয়াস থাকতে হবে। ঐক্যবদ্ধ প্রয়াস যদি চলে, তাহলে ইসলাম বিরোধী শক্তি যত ভয়াবহই হোক না কেন, তারাও দমে যেতে বাধ্য হবে। পঞ্চমত যে বিষয়টা আমি বলবো, আমাদের ওলামায়ে কেরাম তাদের বেশ কিছু দায়িত্ব তারা পালন করেন, তবে আমরা এখানে সাজেস্ট করব আরো কিছু দায়িত্ব তারা পালন করবেন। সেটা আরেকটু ব্যাপকভাবে, অতীতে তারা করেছেন আমরা জানি, কিন্তু আরেকটু ব্যাপকভাবে। এবং বিশেষ করে যারা অত্যন্ত বড় মানের গবেষক, মদিনা ইউনিভার্সিটি থেকে যারা পড়ে এসছেন, অথবা মধ্যপ্রাচ্যের বড় বড় ডিগ্রি যাদের আছে, উলামায়ে কেরাম, তারাই তো আমাদের দেশে এখন নেতৃত্ব দিচ্ছেন। তাদের সাথে মিলে যে প্রেসার গ্রুপগুলো আছে, তারা সরকারি দপ্তর, মন্ত্রী, উপদেষ্টা, এখন বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট হলো, সেই তাদের সদস্যবৃন্দের সাথে তারা মাঝে মাঝে দেখা করবেন,
তাদের সাথে একটু আলাপ করবেন। এটা আমরা সৌদি আরবেও দেখেছি, আমরা যখন ছিলাম অনেক আগে, সেই 88 সাল থেকে 2000 সাল পর্যন্ত আমরা দেখেছি যে বাদশাহ বা সরকারি অনেক বড় কর্মকর্তাদের সাথে, মন্ত্রীদের সাথে ওলামায়ে কেরাম একদল যেতেন, এবং সেখানে কিছু কোরআনের আলোচনা হতো, হাদিসের আলোচনা হতো, এবং তাদের জন্য কিছু নাসিহা থাকতো। হ্যাঁ, ওলামায়ে কেরাম তো কোনোদিন এদের কাছে সুযোগের জন্য যাবেন না, টাকার জন্য যাবেন না, পদের জন্য যাবেন না। তারা যাবেন দাওয়াত নিয়ে, তারা যাবেন তাদের সাথে মত বিনিময় করার মধ্য দিয়ে আমাদের ইসলামটাকে শক্তিশালী করার জন্য। কারণ আমাদের এই যে উপদেষ্টারা, এরা অধিকাংশই বা সকলেই হচ্ছেন মুসলিম। তারা যদি ইসলাম সম্পর্কে ওয়াকিফাল হন, সচেতন হন, তাহলেই দেখবেন যে ওলামাদের কাজ সহজ হয়ে যাবে, দ্বীনের কাজটা সহজ হয়ে যাবে, ইসলামের শিক্ষাটা সহজ হয়ে যাবে। তারা পাশাপাশি আরো কিছু কাজ করতে পারেন, সেটা হচ্ছে সরকারি অথবা বেসরকারি সব জায়গায় নিরপেক্ষভাবে দ্বীনের কথাটা তুলে ধরবেন। দ্বীনের কথাটা, এটার মধ্যে কোনো রাজনীতি নেই, কারণ রাজনীতি ভিন্ন আরেকটা বিষয়, ওটা নিয়ে আমরা পরে একসময় কথা বলবো। 7 নম্বরে যেটা আমি বলতে চাই সেটি হলো আমাদের কাজকে আরো বেগবান করার জন্য কিছু স্পেশাল প্রফেশনাল ইসলামিক কনসালটেন্সি প্রয়োজন। এই জন্য কিছু ইসলামিক কনসালটেন্সি ফার্ম তৈরি করা। মানে আপনারা লক্ষ্য করবেন যে এই যে এত মানসিক রোগী বাংলাদেশে, শত শত মনোজগতিক সেন্টার বা মানসিক সেন্টার, তারা বিভিন্ন ফার্ম খুলে বসে আছে, এবং সঠিক চিকিৎসা তারা অনেকেই দিচ্ছেন আমরা জানি। কিন্তু আমাদের মুসলিমদের কোনো ইসলামিক কনসালটেন্সি ফার্ম নেই, যেখানে আমরা, ইসলাম তো মানসিক রোগেরও ট্রিটমেন্ট করে, ইসলাম ফ্যামিলি ট্রিটমেন্টটা করে, তালাক কিংবা বিবাহ সম্পর্কিত জটিলতার ট্রিটমেন্টটা করে। ইসলাম দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য নিয়েও একটা চমৎকার কনসালটেন্সি দেওয়ার সুযোগ দেয়। তারপরে ডাক্তার, তাদের জন্য ইসলাম এটিকেটস আছে, ইঞ্জিনিয়ার, তাদের জন্য ইসলামিক এটিকেটস আছে। সুতরাং আমরা নানামুখী কনসালটেন্সি ফার্ম তৈরি করে আমরা ইসলামী অর্থনৈতিক পরামর্শ দিতে পারি, ডাক্তারদেরকে নানা ধরনের ইসলামিক দিক নির্দেশনা দিতে পারি। বিশেষ করে তাদের যে এথিক্সের ঘাটতি হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন ডায়াগনোসিস সেন্টার, হসপিটাল, এগুলো এক একটা জন্য দুর্নীতির আখড়া। এমনকি ঔষধ কোম্পানিগুলোতেও পর্যন্ত ভয়ঙ্কর ধরনের আপনার ইমোরাল অ্যাপ্রোচ। আমি আজকে ডাক্তারখানায় গিয়েছিলাম, সকাল 8টায় গিয়েছিলাম, ফিরলাম প্রায় 12টার দিকে, ডায়াবেটিস এবং আরো অন্যান্য বিষয়গুলো দেখানোর জন্য। তো আমি যখন ডাক্তারখানা থেকে বের হলাম, তখন একজন আমাকে বললো, এক্সকিউজ মি, আপনি কি আপনার প্রেসক্রিপশনটা দেখাবেন? আমি বললাম, আপনি কে? বলছে, আমি একটা ওষুধ কোম্পানির লোক। আমি বললাম, কেন দেখাবো আপনাকে বলেন তো? বলছে, না, আপনি যদি কিছু মনে না করেন, আমি দেখতে চাই। আমি বললাম, দেখেন, এটা আনএথিক্যাল। আপনার আমার কাছে ডাক্তার প্রেসক্রিপশন চাওয়াটা আনএথিক্যাল, এটা করবেন না প্লিজ। আমি এটা বললাম, উনি আস্তে করে চলে গেল। তো আসলে এই যে আনএথিক্যাল ইস্যুগুলো, মানে হসপিটালে, সরকারি হসপিটাল, বেসরকারি হসপিটাল, ক্লিনিক, ডায়াগনোসিস সেন্টার, ওষুধ কোম্পানিতে এত বেড়ে গেল কেন? কারণ এই সমস্ত জায়গায় আমরা কনসালটেন্সি দেই না। আমাদের ওলামাই কেরাম তারা মনে করেন আমার জায়গায় মসজিদ আর একটু মাহফিলে যাওয়া আর জুমার খুতবা দেওয়া, এই জন্য এই দশাটা হয়েছে। আমরা বলবো যে ব্যাপকভাবে ইসলামিক কনসালটেন্সি ফার্ম করুন, সেখানে অর্থনৈতিক কনসালটেন্সি ফার্ম করুন, ডাক্তারদের জন্য করুন, ইঞ্জিনিয়ারিং করুন, ব্যবসায়িকদের জন্য করুন, সবকিছু। তাহলে দেখবেন যে মানুষের মধ্যে এর একটা চাহিদাও তৈরি হয়ে যাবে। আমি নিজে তাইবা একাডেমি থেকে ফ্যামিলি কাউন্সেলিংটা করি, এত লোকজন সেখানে লাইন ধরে থাকে, আমি কভার করতে পারি না। এবং আমরা চিন্তা করেছি একদল কনসালটেন্ট আমরা ট্রেনিং দিয়ে গড়ে তুলব, যারা এই হাজার হাজার ভাই বোনদের সাহায্য সহযোগিতা করবেন। এবং আমি এটাও দেখেছি যে আমাদের কনসালটেন্সির কারণে কতগুলো ফ্যামিলি রক্ষা পেল, তালাক থেকে রক্ষা পেল, ভাঙন থেকে রক্ষা পেল, অসুখী জীবনযাপন করত, সেখান থেকে সুখী হতে পারলো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এভাবে এই কাজগুলো আমরা করতে পারি। এখন এখন কিন্তু সুযোগ চলে এসেছে, এখন সুযোগ চলে এসেছে। এখন একটা কনসালটেন্সি ফার্ম করলে কেউ এসে আপনাকে বলবে না এটা করতে পারবেন না, এটা নেই।
আচ্ছা, এরপরে আরেকটা বিষয় যেটা আমাদের শিক্ষার সাথে রিলেটেড আমি বলবো, আমাদের যারা শিক্ষক আছেন এবং যারা শিক্ষাবিদ আছেন, যারা শিক্ষা বিশেষজ্ঞ আছেন, মুসলিমদের কথা বলছি, তারা পেছনের সব শিক্ষা নীতিগুলো, শিক্ষা পলিসিগুলো পড়ে ফেলবেন। কারণ এইসব শিক্ষা পলিসির মধ্যে কি কি ষড়যন্ত্র হয়েছে, কি কি ভুল ছিল, সেটা যেমন চিহ্নিত হওয়া দরকার, পাশাপাশি একটা শিক্ষানীতির চমৎকার এক্সাম্পল থাকতে হবে। একটা হলো শিক্ষানীতি আর একটা হলো কারিকুলাম। শিক্ষানীতি আর কারিকুলাম কিন্তু সেম না। একটা শিক্ষানীতির আদলে একটা রাষ্ট্র দেয়। জি, আসসালামু আলাইকুম শেখ, শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, নেটওয়ার্ক ইস্যুতে ঠিক, মনে হয় সমস্যা হয়েছিল। ওকে, ইনশাল্লাহ। তো আমি বলছিলাম যে শিক্ষা কারিকুলাম, ইসলামী শিক্ষার কারিকুলাম এবং সমন্বিত শিক্ষার কারিকুলাম, এগুলোর উপর প্রত্যেকটার উপরই আমরা পূর্ণাঙ্গ কাজ শুরু করে দিতে পারি। আর মনে রাখবেন, কারিকুলাম তো একটা বই লেখার মতো না, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আধুনিক নানা ধরনের কিছু চেঞ্জ আসতে থাকে, এটার সাথে সাথে অনেক পলিসিও চেঞ্জ হয়ে যায়, শিক্ষার অনেক উপকরণ চেঞ্জ হয়ে যায়, অনেক নীতিমালা চেঞ্জ হয়ে যায়। যদিও ইসলামের মূল এলিমেন্টস গুলো এটা স্থায়ী, এটা চেঞ্জ হবে না। বাট আপনি মনে রাখবেন, এই যে স্থায়ী কিছু জিনিস থাকার মানে এই নয় যে ওর মধ্যে চেঞ্জেবল কিছু নেই। বরং ইসলামের আপনি দেখবেন বিধানের মধ্যেও আপনি দেখবেন দু প্রকার বিধান আছে, একটা হলো স্থায়ী বিধান, আরেকটা হলো পরিবর্তনশীল। পরিবর্তনশীল প্রত্যেকটা সেক্টরে ফিক্সড আকীদা এবং ফিক্সড ইবাদত গুলো ছাড়া, আর ফিক্সড হারাম হালালের বিধান ছাড়া, আর বাকি হাজারো জিনিস আপনি দেখবেন যে পরিবর্তনশীল আছে, পরিবর্তনশীল আছে। তো সেটা যেহেতু আছে, তাহলে আমাদের শিক্ষানীতি, শিক্ষা কারিকুলাম, এটাও একটা কন্টিনিউয়াস রিসার্চ প্রসেসের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। প্রশ্ন হচ্ছে কে করবে ভাই, কারা করবে? আমাকে আপনাকেই এই দায়িত্বটা নিতে হবে। আজকে যেমন আমাদের তরুণরা দেশকে মুক্ত করার দায়িত্ব পালন করেছে দীর্ঘদিন ধরে, রাজনৈতিক দলগুলো যেটা সরাসরি পারেনি, তরুণরা নেতৃত্ব দিয়েছে, সবাই তাদের সাথে এসেছে, পেরেছে। তাহলে জোয়ালটা কাউকে না কাউকে নিতে হবে। সে যদি তরুণও হয় তাতেও কোনো সমস্যা নেই, তরুণরাও নেতৃত্ব দিতে পারে। তরুণ গবেষকও একজন প্রবীণ বয়সী গবেষকের চাইতে আরো যোগ্যতার পরিচয় দিতে পারে। আমি যতটুকু শুনতে পেয়েছি যে এবারের অন্তর্বর্তীকালীন সরকারে তরুণদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, এটা খুবই আশার কথা। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামা বিন যায়েদকে, যিনি 20 বছরের নিচে যার বয়স ছিল, তাকে সেনাপতি করতে পারেন। যেখানে মোহাম্মদ বিন কাসেম এত অল্প বয়সে বাংলার এই জমিন, ইসলামের বার্তা নিয়ে আসতে পারেন এবং বিজয়ের ঝান্ডা উড্ডয়ন করতে পারেন, সেখানে তরুণরাও পারে। আমাদের মধ্যে ত্রুটি এতটুকু যে আমরা বলি যা আমি পারবো না, আমার দ্বারা কি হবে, আমার কত কাজ। নো, দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিতে হবে। ইসলামের দায়িত্বগুলো যদি সরকারি ভাবে না আসে, যদি মুরব্বীদের কাছ থেকে না আসে, আমাদেরকে তুলে নিতে হবে, স্বপ্রণোদিত হয়ে আমাদেরকে কাজগুলো করতে হবে। আজকে ইসলাম নানা দিক থেকে, আমি আমার আগের একটা আলোচনায় বলেছিলাম, নানা দিক থেকে ষড়যন্ত্রের শিকার, বৈষম্যের শিকার, মুসলিমরা নির্যাতনের শিকার। আর আমরা বসে থাকবো, কোনো কাজ করব না? এটা হতে পারে না। কেউ করবেন ময়দানে, কেউ করবেন গবেষণায়। একটা মুশকিল শুধু আমাদের মধ্যে আছে, যারা ময়দানে কাজ করেন তারা গবেষণার কাজের স্বীকৃতি দিতে চান না। বলেন যে দত্তর ঘরে বসে কাজ করে। আরে ভাই, কাজ তো করে। গবেষণার মর্যাদা অনেক বড়, এটা বুঝতে হবে। পাশ্চাত্যের যারা, তারা বুঝে এটা। আমাদের মুসলিমদের মধ্যে গবেষণার মর্যাদা অনেকে বুঝে না। আবার যারা অনেক গবেষক, তারা আবার দেখলাম যে যারা ময়দানে কাজ করে, দিন রাত অষ্টপ্রহর মানুষের দ্বারে দ্বারে গিয়ে জনকল্যাণকে পৌঁছে দেয়, নিশ্চিত করে, তাদেরকে আবার তাচ্ছিল্য করে। এটা বন্ধ করতে হবে। প্রত্যেকে যার যার অবস্থান থেকে বিশাল বিশাল কাজ করছেন, আমার না জানা থাকা সত্ত্বেও হয়তো করছেন। আমরা সেই হুসন ظن বা সুধারণা পোষণ করি এবং পরিপূরক হয়ে কাজ করি। রিসার্চ বাদ দিয়ে শুধু ময়দানি কাজে যেমন মুসলিম উম্মাহর নিড ফুলফিল হবে না, ঠিক তেমনি ময়দানের কাজ বাদ দিয়ে
রিসার্চ দিয়েও উম্মার সকল নিড ফুলফিল হবে না, এটা মনে রাখতে হবে। যাই হোক, আমি শিক্ষা নিয়ে বলছিলাম। শিক্ষা একটা জাতির সবচেয়ে সিরিয়াস ইস্যু। অতএব শিক্ষা নিয়ে আমাদের মুসলিমদের অনেক বেশি সিরিয়াস হতে হবে, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটা খুবই গোলমালে। আমাদের আলিয়া মাদ্রাসাগুলোর যে কারিকুলাম, এটা খুবই খুবই দুর্বল। আর কওমি মাদ্রাসার কারিকুলাম খুবই জটিল এবং হযবরল। এই সমস্ত জায়গায় মেধাবীদেরকে আমি বলবো এটাকে উন্নত করেন। কেউ, আমি অনুরোধ করব, আপনারা কেউ নিজেকে নিজের গায়ে নেবেন না। এটা কাউকে আক্রমণের জন্য বলা হয় নাই। আমি এটাও না ওটাও না, আমি ভালো, আমি সেই মানে দৃষ্টিকোণ থেকে বলছি না, বরং বলছি আত্মসমালোচনা থেকে। আমাদের শিক্ষা ব্যবস্থায়, আলিয়া শিক্ষা ব্যবস্থা, কমের শিক্ষা ব্যবস্থা, এগুলোকে আরো অনেক গভীর, আরো অনেক ডেভেলপ করতে হবে। কোরআন সুন্নাহর অথেন্টিক যে শিক্ষাক্রম আছে, সেই শিক্ষাক্রমের কাছে এগুলোকে নিয়ে যেতে হবে। আর প্রচলিত যে সেকুলার শিক্ষা ব্যবস্থা, সেখানে মরাল এবং ইসলামিক শিক্ষা ব্যবস্থার একটা ইন্টিগ্রেশন লাগবে। আর এলজিবিটি কিউর মতো যে দুষ্ট খাতগুলো বিষের মতো এবং বিস্ফোরণের মতো ঢুকিয়ে দেওয়া হয়েছে, এগুলোকে চিহ্নিত করার জন্য একদল এক্সপার্টকে কাজ করতে হবে, যাতে করে আমাদের শিক্ষাকে এই বিস্ফোরণগুলো থেকে, এই বিষাক্ত ছোবলগুলো থেকে রক্ষা করে একটা চমৎকার সুশিক্ষার নীতি হিসাবে এগুলোকে বাস্তবায়ন করা যায়। যারা এই সমস্ত কাজ করার জন্য প্রস্তুতি নিয়েছেন, তাদের প্রতি আহ্বান, আসুন আর দেরি নয়, প্রত্যেকে নিজ নিজ এক্সপার্টাইজ অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী কাজে নেমে যান। আমি আবারও বলবো, আজকে দেখলাম নানা টাইপের মানুষ রাস্তায় দায়িত্ব পালন করছেন। কাউকে দেখলাম যে ঝাড়ু দিচ্ছেন, সুবহানাল্লাহ। যেটা বললাম, সরকার, ইন্টারিম সরকার না থাকায় অনেকগুলো প্রবলেম। আমরা কিছু মহিলাকেও দেখলাম রাস্তা ঝাড়ু দিচ্ছেন, ছেলেদেরকেও দেখলাম পরিষ্কার করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বিশ্বাস কেউ তাদেরকে টাকা দিচ্ছে না। আমার দৃঢ় বিশ্বাস তারা স্বপ্রণোদিত হয়ে করছে। সুবহানাল্লাহ। একটা ন্যারেটিভ তৈরি হয়েছে এখন আমাদের দেশে, যে দেশকে গড়ো স্বপ্রণোদিত হয়ে, সততার সাথে, মানুষকে ভালোবেসে, দ্বীন এবং ইসলামকে ভালোবেসে, এবং সে দায়িত্ব অনুভূতি তৈরি করে কাজ করো। একদল মানুষকে আমরা দেখেছি লোভী, দুর্নীতিগ্রস্ত, যারা জনগণের টাকা নানা ছলে বলে কৌশলে নিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, শত শত বিঘা জমির মালিক হয়েছে। সেই ন্যারেটিভটা এখন পচে গেছে। এখন মানুষ সবাই সৎ জীবন যাপন করতে চায়। এই সুযোগটা আমাদের কাজে লাগানো দরকার। আপনারা কেউ বসে থাকবেন না, প্লিজ নিজ নিজ দায়িত্বে চলে আসুন। আমাদের যে ইমাম বুখারী, কুল্লিয়ার মতো এই যে বিশাল বিশাল প্রোগ্রাম, আপনারা এগুলোর সাথে হয়ে যান। আপনারা এখানে সাহায্য সহযোগিতা চলে আসেন। আমাদের ভলেন্টিয়ার প্রয়োজন। শুধু যে সবাই টাকা দিবেন এমন না, যাদের টাকা দেওয়ার সাধ্য আছে, আমাদের প্রজেক্টটা বাস্তবায়ন করার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা আমরা সেখানে বিল্ডিং এর কাজ শুরু করে দিয়েছি, বিশাল বড় বিল্ডিং। আশা করি যে একটা বড় মসজিদ হবে, একটা বড় একাডেমিক ভবন হবে, এবং আমরা অনেক বড় বড় কাজ সেখানে করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা সেখানে সম্পৃক্ত হয়ে যান, এবং এর বাইরে আরো নিজ নিজ এলাকায় কাজ করুন। একটা এলাকায় শুধু না, নানা ধরনের কাজ করুন। আমরা অনেকগুলো কাজের এখানে ফেরেস্তে দিয়েছি, এর বাইরেও আরো অনেক কাজ আছে, সেগুলো করুন। প্যারেন্টিং নিয়ে কাজ করার সুযোগ আছে, ছোট বাচ্চাদের নিয়ে কাজ করার সুযোগ আছে। বাচ্চাদের মেধা কি করে আরো বাড়ানো যায়, বাচ্চাদের মধ্যে সততা, ইন্টিগ্রিটি, অনেস্টি, কি করে ইনকালকেট করা যায়, এই প্রোগ্রামগুলো নিয়েও আপনারা কাজ করতে পারেন। আপনারা কাজ করতে পারেন অন্ধদেরকে নিয়ে, আপনারা কাজ করতে পারেন সমাজের আরেকটা বঞ্চিত শ্রেণী, হিজড়া যাদেরকে আমরা বলি, তাদেরকে নিয়ে। আমার একটা চিন্তা ছিল যে আচ্ছা, হিজড়ারা এই যে কেন এত উল্টাপাল্টা কাজ করে। ছোট একটা বাচ্চা হলে ঢাকার উত্তরায় বিভিন্ন জায়গায় এমন ঝামেলা করে, রাস্তায় দেখলাম যে ওরা আমাদেরকে জোর করে টাকা দিতে বাধ্য করে। অনেক সময় ময়লা নিয়ে দাঁড়িয়ে থাকে যে টাকা দাও নাহলে ময়লা মারবো। এর কারণটা কি জানেন? আমরা যারা নিজেদেরকে সুশিক্ষিত, ইসলামিক এবং ভালো বলি, আমরা কেউ কোনোদিন ওদের পুনর্বাসনের কথা চিন্তা করি নাই। ওদের পুনর্বাসনের কথা চিন্তা করি নাই। কেন? একজন হিজড়া, তিনি কি সমাজের মূলধারে আসতে পারেন না? তার তো সব ঠিক আছে, চোখ ঠিক আছে, তার তার দাঁত ঠিক আছে, মুখ ঠিক আছে, নাক ঠিক আছে, সবই ঠিক আছে। তাহলে তিনি কি একটা স্কুলে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন না?
তিনি কি একটা প্রতিষ্ঠানে নানা ধরনের প্রশাসনিক কাজ আছে, সেগুলো করতে পারেন না? অনেক কাজই করতে পারেন। আমি মনে করি জাস্ট তাকে গড়ে তোলা, তাকে গড়ে তুলতে সহযোগিতা করা, এটা একটা এক্সাম্পল। যারা পথ শিশু, তাদেরকে নিয়ে কি আমরা কাজ করতে পারি না? পথে থাকবে কেন ওরা? পথে কেন ঘুমাবে? আমি কেন প্রাসাদে ঘুমাই, ও কেন পথে ঘুমাবে? এ বিষয়গুলো ভাবার অবকাশ আছে প্রিয় ভাইয়েরা। এগুলো নিয়ে আজকে ভাবুন। নিজেকে আর আটক রাখবেন না। কটা খাবেন, ভালো চাকরি করবেন, সুখে থাকবেন, লং ড্রাইভে যাবেন গাড়ি নিয়ে, এরপরে কদিন পরে তো সবাই মারা যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, কাজ করুন, এগিয়ে যান। কাজ করুন, এগিয়ে যান। আমাদের তরুণরা আমাদের চোখ খুলে দিয়েছে। তারা বৈষম্য বিরোধী আন্দোলন করে তারা তারা এই এই সমাজের মুরব্বীদের একটা বড় শিক্ষা দিয়েছে। হাজার হাজার মুরব্বী টাইপের মানুষ যারা নানা রকম অপরাজনীতি করে, দুর্নীতিবাজ, সেটা আমরা কোথায় দেখি নাই বলেন? প্রত্যেকটা জায়গা, প্রশাসন, পুলিশ, হাইকোর্ট, প্রত্যেকটা জায়গা আমরা সেটা লক্ষ্য করেছি। এই তরুণরা, আল্লাহ তাদের ভালো করুন। বৈষম্য দূর করা ইসলামের একটা মহান লক্ষ্য, মাকাসিদুশ শরিয়া। সেই বৈষম্য দূর করার আন্দোলনে যারা মারা গিয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, আহত হয়েছেন, তাদের চোখ অনেকের নষ্ট হয়ে গেছে, কান নষ্ট হয়ে গেছে, শরীরে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়েছেন, অনেকে মানসিক ভাবে ভেঙে পড়েছেন, এদের পাশে দাঁড়ানো আমাদের উপর ফরজ। এদের জন্য আমাদের অনেক করণীয় রয়েছে। আপনি হয়তো যে লোকালয়ে থাকেন সেরকম কেউ নেই, কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। এবং আমি মনে করি একটা ফোরামও করা যেতে পারে। বিভিন্ন ফোরাম অনেকে করছেন আমরা দেখছি। বাট আপনি আমি যদি কোনো কাজই না করি, এমনটা যেন না হয়। আমরা এদের জন্য দোয়াও করি মন খুলে। আল্লাহ যেন এদেরকে শহীদ হিসাবে কবুল করেন, যারা মারা গিয়েছেন। এবং যারা জীবিত আছেন, আল্লাহ যেন তাদেরকে পূর্ণ সুস্থতা দান করেন এবং তাদেরকে আমাদের সমাজের সভ্য আহ নাগরিক হিসাবে আল্লাহ যেন কবুল করেন। আমরা প্রত্যেক যেন ভালো মুসলিম হতে পারি। তো আমি এতটুকু বলে আলোচনা শেষ করছি। আমাদের প্রিয় ভাই এবং বোনেরা যারা আজকে আমাদের এই আলোচনা শুনেছেন, এখানে জয়েন করেছেন, আপনাদের সবার কল্যাণ কামনা করছি, দোয়া করছি আল্লাহ যেন আপনাদের ভালো আমলগুলোকে আপনাদের মিজানে হাসানাতের মধ্যে শুমার করেন এবং আমাদের সবাইকে আমাদের ভুলগুলো ক্ষমা করে দেন। দেশ, জাতি, মুসলিম উম্মার জন্য আমরা যেন কাজ করতে পারি। আমাদের প্রত্যেকটা কাজকে, চিন্তাকে, আমলকে, আমাদের সকল প্রচেষ্টাকে আমরা যেন উম্মার কল্যাণের সাথে কানেক্ট করে ফেলতে পারি। আসুন আমরা সেই চেষ্টা করি। আল্লাহ আমাদের সহায় হন। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।